আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আলোচনা করতেছিলাম নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে। আমরা তরঙ্গ ও শব্দ সম্পর্কিত বেশ কিছু ভিডিও লক্ষ্য করছি। আজকে আমরা তরঙ্গ ও শব্দ সম্পর্কিত সকল বোর্ড 2018 এর সমাধান লক্ষ্য করব। এখানে উদ্দীপক দেওয়া আছে যে রনি ও জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল। জনি তার হাতে থাকা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে পাহাড়, বলছে জনি তার হাতে থাকা বন্দুক হতে উপরের দিকে গুলি ছুড়ল। জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পেছনে থাকা রনি, তার মানে আমরা এটাকে ধরি জনি, এটা হচ্ছে মিস্টার জনি, আর 1 মিটার পেছনে তার মানে এইখানে ধরলাম মিস্টার রনি আছে। ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়ের আমাদের দূরত্ব। এখান থেকে 1 মিটার পেছনে থাকা রনি 0.1005 সেকেন্ড পর, কিন্তু 0.1005 সেকেন্ড পর প্রতিদিন শুনতে পায়। ওই দিনে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরের তাপমাত্রা ছিল কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু বায়ুর তাপমাত্রা ছিল। এখন বলছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত, আমরা একটু বুঝবো। ঠিক আছে, এখানে বলছে রনি থেকে এই পাহাড়, এটা হচ্ছে কিন্তু মূলত পাহাড়, এই রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একটু ভালো করে আমরা ক্যাচ করবো। আমরা একটু চিন্তা করি, এই শব্দটা কিন্তু জনি উৎপন্ন করতেছে, জনি কিন্তু উপরে গুলি করছে, এর মানে এটা হচ্ছে আমাদের উৎস, তাই না? তাহলে এখান থেকে শব্দটা একবার যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এই শব্দটা এখান থেকে এতটুকু পরিমাণ দ্রুত অতিক্রম করছে, মনে করো S1। ঠিক আছে, এরপরে শব্দটা আবার কিন্তু কি বলছে, প্রতিধ্বনি শুনতে পেল, তাই না? এর মানে শব্দটা কিন্তু ব্যাক হয়েছে, ব্যাক হয়ে কি এতটুকু অতিক্রম করছে না, সে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। আর এদের কিন্তু মধ্যবর্তী, রনি এবং জনির মধ্যবর্তী কিন্তু দূরত্ব কিন্তু 1 মিটার, তাই না? তার মানে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটা কেউ যেহেতু S1, তাহলে এই পর্যন্ত S1, এটা ধরে নিলাম S1, এইটাকে আমি আপাতত ধরলাম S। ঠিক আছে, এখন আমরা একটু ক্যাচ করি। কেসটা হচ্ছে আমরা সম্পূর্ণ দূরত্বটাকে ধরি, এখান থেকে ধরি যে এখান থেকে প্রথমে গেছে এতটুকু পরিমাণ, এখান থেকে এতটুকু পরিমাণ, এটা ছিল আমাদের জনি, এরপরে এটা হচ্ছে পাহাড়, এরপরে পাহাড় থেকে আবার জনি, পাহাড় থেকে কি আবার জনি, ধরে নিলাম পাহাড় থেকে জনিটা এখানে, পাহাড় থেকে আবার জনি, এবার জনি থেকে কি ধরতেছি রনি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই জনি থেকে পাহাড়, এটা হচ্ছে S1, এটা তাহলে কি পাহাড় থেকে জনি S1 এ থাকবে, এটাকে ধরলাম আমি S। আমি ধরে নিচ্ছি সম্পূর্ণটা দূরত্বটা হচ্ছে আমার S2, ধরে দিলাম আমি। ঠিক আছে, তার মানে শব্দটা এখানে সৃষ্টি হয়েছে, এই পর্যন্ত কি সে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের S2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা এটাকে বুঝি। S2 ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারবো, S2 ইকুয়াল টু কিন্তু আমি লিখতে পারবো যে S1 মানে কি 2S1 যোগ তাহলে কি S। এটা কি বোঝার সমস্যা আছে নাকি কারো? আসলে সমস্যা নেই, আমি আবার বলতেছি এখানে যে এখানে কিন্তু জনি শব্দটা উৎপন্ন করছে, উৎপন্ন করার পর এই পর্যন্ত পাহাড় পর্যন্ত দূরত্বটা আমরা S1 ধরলাম। এরপরে শব্দটা কি আবার ব্যাক হয়েছে, এই জনির কাছে আসছে কিন্তু আবার রনিতে গেছে। তাহলে আমরা একটু সুন্দরভাবে নিচে লিখতে পারি এভাবে বোঝার জন্য কিন্তু এটা। তাহলে এখানে জনি থেকে গেল পাহাড়, আবার পাহাড় থেকে জনি, পাহাড় থেকে আবার জনি। ঠিক আছে, এবার কি জনি থেকে রনি, জনি থেকে কি রনি। তার মানে এই 2S1 মানে S1, এখানে S1, এখানে কি S। এখন আমরা চিন্তা করি যদি প্রতিধ্বনি শুনতে হয়, প্রতিধ্বনি কি শুনতে হয়, তাহলে অবশ্যই কি আমাদের এই যে শব্দটা যে এখানে উৎপন্ন হয়েছে, অবশ্যই আমার রনির কাছে পৌঁছাইতে হবে।
হবে কি না? এখানে যদি শব্দ উৎপন্ন করি তাহলে সম্পূর্ণটাকে এখানে আমার যাইতেই হবে, তার মানে আমি সম্পূর্ণটাকে ধরে নিলাম s2। এর মানে এটা যদি আমাদের শব্দের বেগটা হয় s2, আমাদের কিন্তু শব্দের বেগ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগ হচ্ছে কি s2। শব্দের বেগকে অবশ্যই অবশ্যই এখান থেকে এই রনির কানে পৌঁছাইতে হবে, রনির কাছে যাইতে হবে। তাহলে এই s2 ইকুয়াল টু এইটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, পাশাপাশি এইটুকু পরিমাণও কিন্তু দূরত্ব অতিক্রম করতে হবে। হবে কিনা? আমরা ধরতেছি এখানে জনি শব্দটা উৎপন্ন করতেছে, শব্দ উৎপন্ন করে এই রনির কাছে পৌঁছাইতে হবে। তাহলে এই জনি থেকে রনির কাছে পৌঁছাইতে যে দূরত্বটা আছে তা অবশ্যই কি করতে হবে? শব্দটাকে শব্দের এটা কি করতে হবে? অতিক্রম করতে হবে। এর মানে এইখানে কি হচ্ছে তাহলে 2s1 যোগ কি s, এইটা ইকুয়াল টু কি শব্দের বেগটা s2। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে প্রশ্নই বলছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। এই রনি থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু নির্ণয় করতে বলছে। আমরা s2 ইকুয়াল টু 2s1 প্লাস s আমরা সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু কোনো সমস্যা নাই। এবার তাহলে আমরা s2 ইকুয়াল টু কি লিখতে পারি? যেহেতু শব্দের বেগ মানে কি শব্দ সমবেগে চলে, তার মানে কি s ইকুয়াল টু কি লিখতে পারি? vt লিখতে পারি। সো s ইকুয়াল টু আমরা vt লিখলাম ইকুয়াল 2s1 আপাতত রাখলাম প্লাস s বলতে আমরা কিন্তু এখানে 1 মিটার, কারণ এইখান থেকে এইটুক পর্যন্ত দূরত্বকে আমরা s ধরছিলাম, মানে কত? 1 মিটার। সো এখানে কিন্তু আমরা 1 মিটার দিলাম। তাহলে এখানে 2s1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লিখতে পারি vt মাইনাস হচ্ছে কত? 1। তাহলে s1 ইকুয়াল টু কি লিখতে পারি? vt মাইনাস হচ্ছে 1 ভাগ কি 2। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি s1 ইকুয়াল v বলতে আমরা কত জানি? শব্দের বেগ। শব্দের বেগ। আরো একটা কথা, এখানে vt এই ভিটা আমি কি ইউজ করব? আমরা এটুক পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে ভি আসছে। এখন ভি কে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বসাবো? নো, অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বসানো যাবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা জানি শব্দের বেগ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.6 পরিমাণ বৃদ্ধি পায়, কি তাই না? আমরা এটাকে এই v2 ভাগ v1 ইকুয়াল √t2 ভাগ t1 এটা দিয়ে বসাতে পারি। অথবা যেহেতু প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.6 পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাবে? এটা হিসাব করে যদি আমরা 330 এর সাথে যোগ করে দিই তবুও কিন্তু হবে। তাহলে আমরা যদি হিসাব নিকাশ করি এখানে আমাদের ভিটি, তাহলে 25 ইন্টু কত? 0.6 15 যোগ কত? 330। তাহলে আমরা পাচ্ছি এটা 345। তাহলে 345 ইন্টু এখানে টি আমাদের কিন্তু শব্দটা কি বলছে? যে সে এতটুকু পর পরিমাণ মানে কি শব্দটা শুনতে পায়, তার মানে টি কিন্তু আমরা ইউজ করব এটা। এবার কিন্তু টি কিন্তু আমরা ওই 0.01 ইউজ করব না, টি কিন্তু ইউজ করবো কোনটা? এটা ইউজ করব। তাহলে আমরা পাচ্ছি কত? 0.1005 মাইনাস 1 এখানে কি 2। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি 345 ইন্টু 0.1005 মাইনাস 1 ভাগ হচ্ছে 2, তার মানে পাচ্ছি আমরা 16.83 মিটার। এই যে আমরা 16.83 মিটার যে আমরা পেয়েছি, এটা কি আমরা দিছি? এটা S1, কিন্তু এটা কি S1। একটু লক্ষ্য করি আমরা S1 কোন পর্যন্ত S1 আমরা ধরছি? আমরা কিন্তু S1 ধরেছিলাম এই জনি থেকে এই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? এই জনি থেকে এই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের S1। তাহলে আমাদের এই রনি দূরত্ব কতটুকু? 1 মিটার পেছনে আছে, 1 যোগ করলেই হবে। এই জনি এবং রনির মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এই যে 1 মিটার, হয় কি না? তাহলে আমরা বলতে পারি রনি ও পাহাড়ের মধ্যবর্তী, অতএব
রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব 16.83 মানে 17.83 মিটার। এটা হচ্ছে মূলত আমাদের এই রনি থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি আমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারছি। এবার আমরা আসি ঘ নাম্বারটির ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে ওই সময় তাপমাত্রা ন্যূনতম কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পেত। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা মূল সূত্র জানি 2D = VT। 2D কেমনে আসছে আমরা কিন্তু জানি যে একবার যাবে একবার ফিরে আসবে, মূলত হয়েছে কি 2D = VT। এখন আমরা জানি যে এই যে ভি, এখানে প্রতিধ্বনি কিন্তু সবসময় নির্ভর করতেছে বেগের উপর, কিন্তু এখানে তাপমাত্রার কথা বলছে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে এই বেগটা আবার নির্ভর করে এই যে তাপমাত্রার উপর, কারণ বেগ হচ্ছে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সো আমরা ঘুরে বলতে পারি যে প্রতিধ্বনি নির্ভর করে তাপমাত্রার উপর, বলতে পারি, এটা সমস্যা নেই। তাহলে আমরা বলছি প্রতিধ্বনি শুনতে পেত। আমরা জানি যে কোনো সময় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাবে বেগটা, আমরা জানি যে V0 = লিখতে পারি আমরা V + 0.6 থিটা, কারণ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি পায় 0.6 পরিমাণ। আমরা কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি V এর মানটা লিখি তাহলে V = কি হবে, এখানে 2D/T। তাহলে V = লিখতে পারি আমরা, এটা V0 দ্বারা চিহ্নিত করি, তাহলে লিখতে পারি V + 0.6 থিটা = 2D/T। এবার তাহলে এখানে 0.6 থিটাকে রাখে দিই আর এটাকে ওই দিক দিয়ে পাঠাই, তাহলে কি হবে, এখানে 2D/T মাইনাস হচ্ছে কি V। তাহলে 0.6 থিটা = এখানে যদি লসাগু নেই T, তাহলে এখানে হবে 2D - VT। তাহলে থিটা = হবে 2D - VT ভাগ হচ্ছে কি 0.6T। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। যদি আমরা মানগুলো বসাই, এখানে 2 ইন্টু এখানে D, আমরা D বলতে কি বসাবো, আসলে D বলতে বসাবো আমরা এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্ব ছিল, কতটুকু 16.83 মিটার কিন্তু ছিল, তাই না। সো এখানে কিন্তু আমরা 16.83 মিটার বসাবো, 16.83 মাইনাস V বলতে আমরা কি বসাবো, V বলতে অবশ্যই আমরা এখানে 330 বসাবো, ইন্টু T বলতে 0.1 সেকেন্ড। এখন এইখানে অনেকেই একটু মিস্টেক করবে যে এখানে আচ্ছা আমরা কেন 330 বসালাম, এখানে তো আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা জানি যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কতটুকু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমরা জানি 0.6 থিটা পরিমাণ, তাই না, মানে 0.6 পরিমাণ। এইখানে কিন্তু আমরা এই V0 বলতে আমরা কিন্তু সেটা সহ লিখছি, কার কতটুকু বৃদ্ধি পাচ্ছে 0.6 থিটা, তাহলে 25 × 0.6, এটা যোগ কি V বলতে কোনটা 330। এর মানে এইখানে বোঝাচ্ছি যে এইখানে যে ভিটা বসানো হচ্ছে, এই ভিটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বসানো হচ্ছে। সো এখানে ভুল করার কোনো প্রশ্নই আসে না, আমরা কিন্তু এখানে V = 330 বসাবো। ক্লিয়ার। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি পাচ্ছি, 2 × 16.83 মাইনাস 330 × 0.1 ভাগ হচ্ছে 0.6 × 0.1। এর মানে পাচ্ছি আমরা 11 ডিগ্রি। এর মানে আমরা কত পাচ্ছি, 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মূলত হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।